তাহলে দেখো তো এখানে কি রয়েছে, হোয়াটস ইউর ফুল নেম না, তার জি। মানে কি তোমার তোমার পরিপূর্ণ নাম কি। এখন আমি যে এই যে ফুলটা আছে না, ইউরটা যদি চেঞ্জ করে ফেলি, যদি বলি হোয়াট ইজ ইউর, হোয়াট হোয়াট ইজ ইজ ইউর হোয়াট ইউর ফুল নেম, না মানে ফুলটা যদি চেঞ্জ করে ফেলি, হোয়াট ইজ হি হিম হিজ নেম, এইচ আই এস হিজ, তাহলে কি আসলো, তার 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 ফুল নাম তার তারপরে ফুল নাম কি? কি? হি। এখন পুরুষের হার্ট ক্ষেত্রে তো হি, আর মহিলার ক্ষেত্রে কি হয়, সি হবে। কি? হার। হার 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 পজিটিভ হবে না, তাহলে কি কি? হোয়াট, হার্ট হোয়াটস হার ফুল নেম, তার তার ফুল নাম কি, কি? তাই কি? না। যদি হার্টস যদি হার বলি ফুল নাম যদি বলি তার বাবার পুরা নাম কি, হার্ট হোয়াট What হার হি অথবা হিজ, হার্টস হার্টস what হার্ট is father name? What হোয়াট is হিজ, her father name? Her father ফাদার name. হোয়াট হিজ, হোয়াট হিজ, His her father হোয়াটস ফাদার name. হিজ ফাদার নেম। Mhm. এই হার্ট হিজ হার হইলো মহিলার ফাদার ক্ষেত্রে, ফুল আর নেম হিজ হলো পুরুষের ক্ষেত্রে। জি জি। হার ফাদার্স ফুল নেম, তার তার বাবার পুরো নাম কি, আর মহিলার ক্ষেত্রে কি হবে, হার হার্ট হার্টস হার ফাদার ফুল নেম মহিলার ক্ষেত্রে হিজ হয় না, হার হার মহিলার ক্ষেত্রে হার হবে, কি হবে? তার তার বাবার পুরো নাম কি, এখন আমরা যদি এখানে আমি যদি দিতাম বাবা না দিয়ে যদি এমনি দিতাম তার বন্ধুর পুরো নাম কি, তাহলে কি হইতো, What's হার her হার friend's full name? ফ্রেন্ডস ফুল নেম What ফ্রেন্ডস his ফুল নেম, হোয়াট জি হোয়াট হিজ ফ্রেন্ডস ফুল নেম, তার তার বন্ধুর পুরো নাম কি। কি? যদি বলি তোমার মাদ্রাসার পুরো নাম কি, হার What ইজ his ইউর অথবা হার্ট what ইজ is অথবা বললাম what his এই যে your স্কুল দেই, mother's full name? হ্যাঁ আর স্কুল দেই, What his school your school full name? তাহলে কি হোয়াটস হিজ স্কুল ফুল নেম, তার তার স্কুলের পুরো নাম কি। কি? আচ্ছা, আর এটাতে আমরা উত্তর উত্তর দিব, মাই স্কুল নেম ইজ, মাই ক্যাম্পাস নেম ইজ, তাই না, মাই জি। মাই ইনস্টিটিউট নেম ভাই ইজ, এর উত্তর হ্যালো দিব। হ্যাঁ, ভাই, মানে হার কাদের ক্ষেত্রে ব্যবহার হবো আর হিজ কাদের ক্ষেত্রে ব্যবহার হবো একটু বলেন। হার হইব পুরুষের ক্ষেত্রে, হার হইব মহিলার ক্ষেত্রে, সি হার হার, আর হি দিব পুরুষের ক্ষেত্রে। স্যারের মাথা ঘুরে গেছে বুঝতে পারছি। দেখুন কি হইতে, হাউ ক্যান আই কল ইউ, আমি তোমাকে কিভাবে ডাকতে পারি, পারি। যদি বলে আমি 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 তোমাকে কিভাবে ডাকতে পারি, হাউ ক্যান আই কল, হাউ ক্যান আই হাউ কল ইউ ক্যান হাউ ক্যান আই কল ইউ, আমি তোমাকে কিভাবে ডাকতে পারি না। এখন জি আমি বললাম আমি আমি তাদেরকে কিভাবে ডাকতে পারি, হাউ হাউ ক্যান উই হাউ কল দেয়ার হাউ ক্যান উই কল ইউ? হাউ এই আমরা ক্যান আই এখানে কল ইউটা উই? চেঞ্জ করে ফেলবো, আমরা জি ইউটা চেঞ্জ করে ফেলবো, হাউ ক্যান হাউ আই ক্যান কল আই উই? কল কল উই দেম উই দেম, হাউ তাদেরকে। ক্যান আই কল দ্যাট, তা হ্যাঁ আমরা আমি তাদেরকে আমি তাদের কি নামে ডাকতে পারি, যদি বলি আমি তাকে কি নামে ডাকতে পারি, হাউ হিম, হাউ ক্যান আই ক্যান কল ইউ? হিম হিম। হাউ ক্যান আই কল হিম যদি বলি আমি মহিলার ক্ষেত্রে, আমি তাকে কি নামে ডাকতে পারি, হাউ হাউ ক্যান ক্যান আই আই কল কল হার হিজ হিজ কল হিজ হাউ ক্যান আই কল হার। যদি বলে তুমি আমাকে কি নামে ডাকতে পারো, হাউ ক্যান, আয়ের পরিবর্তে কি বসাতে হবে আমাকে, ইউ না, ইউ ক্যান ইউ হাউ ক্যান ইউ হাউ কল ক্যান ইউ কল কল মি, মি তারা আমাকে কি কি নামে ডাকতে পারে, হাউ ক্যান ইউ না না, কল হাউ ক্যান দে, দে দে অর্থ কি তারা না, জি হাউ হাউ ক্যান ক্যান দে দে কল কল মি মি? হাউ ক্যান দে কল মি, তারা আমাকে কি নামে ডাকতে পারে। যদি বলি সে আমাকে কি নামে ডাকতে পারে, হাউ হাউ ক্যান ক্যান হাউ ক্যান হি হি কল কল মি হি অথবা হি সি, হাউ ক্যান হাউ ক্যান হি অথবা সি কল মি, সে আমাকে কি নামে ডাকতে পারে,
যদি বলি সে সে তোমাকে কি নামে ডাকতে পারে, হি অথবা সে? How can he call you? হাউ ক্যান হি অথবা সে কল ইউ? You. ও সরি, তাহলে কি হয়ে যায়? হাউ ক্যান শি কল ইউ, সে সে তোমাকে You. কি নামে ডাকতে পারে। কঠিন পারে। লাগতেছে? কঠিন লাগতেছে? একটু একটু একটু। একটু একটু। তাহলে জি। আমরা উত্তর দিব কোনটা দিয়ে? উত্তর দিব না এটা দিয়ে? ইউ ইউ ক্যান কল মি, দে ক্যান কল মি, শি ক্যান কল মি, এটাতে আমরা উত্তর দিব। তারপরে কি আসছে? হোয়াটস ইউর ফ্যামিলি নেম, তোমার পরিবারের নাম কি? হোয়াটস ইউর, আমরা যদি এটা দেখেন কি আছে, হোয়াটস ইউর ফ্যামিলি নেম, তোমার পরিবারের নাম কি? পারিবারিক তোমার নাম কি স্যার? পারিবারিক নাম কি? এখানে আমরা কিন্তু যদি বলি হোয়াটস ইউর ভিলেজ নেম, অস্ট্রেলিয়ান নাম। গ্রামের তোমার নাম কি? গ্রামের নাম। তাই না? কারণ আমরা কিন্তু এটা পড়তে পড়তে আমরা যদি ভিলেজ বসায় দেই, বললাম হোয়াটস ইউর স্কুল নেম, তোমার স্কুলের নাম তোমার কি? স্কুলের নাম কি? এস হোয়াটস ইউর স্কুল নেম, তোমার স্কুলের নাম কি? তাই না? যদি বলি তোমার দেশের নাম কি, What's your country What's name? your country হোয়াটস ইউর name? কান্ট্রি নেম? হোয়াটস ইউর কান্ট্রি নেম, তোমার দেশের নাম কি? যদি বলে তোমার এই পোস্ট অফিসের নাম কি? হোয়াটস ইউর Post. What's your post office name? পোস্ট অফিস নেম। যদি হোয়াটস ইউর মোবাইল নেম, What's your মোবাইল নাম কি? mobile name? তোমার তোমার মোবাইলের নাম কি তা? যদি বলে জি। তোমার বন্ধুর নাম My কি তা? হোয়াটস ইউর my phone হোয়াটস ইউর name ফ্রেন্ড is নেম? যদি my বলো phone name is তোমার Realme বই by Realme. তোমার বইয়ের নাম কি? হোয়াটস ইউর My What's বুক your নেম? book name? হ্যাঁ? my book name is আচ্ছা, তাহলে আমরা উত্তর দিব এটা দ্বারা। কোনটা দ্বারা উত্তর দিব? my book name is English. আচ্ছা, এখন এটা দেখেন, এটা কি আছে? হাউ ওল্ড আর ইউ, অর্থ কি? তোমার বয়স তোমার কত? বয়স কত? আমার বয়স কত? তোমার বয়স কত? I am 15 years old. আচ্ছা, 15 ইয়ার্স ওল্ড। আপনার বয়স 15 বছর না? জি স্যার, এটা 50 এটা বছর হয়ে গেছে। এটা দেখেন, যদি বলি ওল্ড হাউ ওল্ড দেম, হাউ ওল্ড দে, তাদের বয়স কত? তাদের বয়স ওল্ড কত? হাউ ওল্ড আর দে, অর্থ কি তাদের বয়স কত? কত? মানে How মনে old করেন are you then? একটা মাঠের মধ্যে অনেকগুলো শিশু খেলা করতেছে, আপনি বলে হাউ ওল্ড দে, হাউ ওল্ড আর দে, তাদের বয়স কত? তারা কি খেলতে পারবে? তাই না? জি। জি। যদি বলি এই তোমাদের বয়স কত, হাউ ওল্ড ইউ, আমাদের বয়স কত, How old উই, We we will আমার we will আর are যদি হাউ ওল্ড, আমাদের তো আমাদের তো আওয়ার হবে আওয়ার। হাউ ওল্ড আর আওয়ার। উই উই সাবজেক্ট ব্যবহার করতে হবে, হুম, সাবজেক্ট হবে, সাবজেক্ট। সাবজেক্ট দিছে স্যার। ভাই আবার কি আওয়ার কি সাবজেক্ট না? অবজেক্ট না? না, কেন? উই হবে সাবজেক্ট হিসেবে, কিন্তু অর্থ আসবে আমাদের, কারণ পসেসিভ কখনো বসে না ও সাবজেক্ট রূপে। ও তাহলে যদি বলি তার বয়স কত, হাউ ওল্ড হাউ ওল্ড আর হিম। হাউ হাউ ওল্ড ইজ হি, তার বয়স কত? ইজ আর হবে। হ্যাঁ, মহিলার ক্ষেত্রে কি হয়? she হাউ হি। হাউ ওল্ড শি, তার বয়স কত? যদি বলি তো যদি বলি এই তোমার তোমার বাবার বয়স কত, হাউ ওল্ড ইজ ইউর father আরে, ফাদার। ফাদার, তোমার বাবার বয়স কত? ফাদার্স হবে, হ্যাঁ। হাউ ওল্ড ইজ ইজ মাই ফাদার, হুম, আমার বাবার বয়স কত?
আর যদি বলি তোমার বাবার বয়স কত, হাউ ওল্ড How old How How old is is your ইজ father? his ইউর, brother? Your father. হাউ ওল্ড ইজ ইউর ফাদার, তোমার বাবার বয়স কত। যদি বলি তোমার মার বয়স কত, How old is your is your mother? হাউ ওল্ড ইজ ইউর, Mother. mother? হাউ ওল্ড ইজ ইউর মাদার, তোমার মায়ের বয়স কত, তাই না। জি। আচ্ছা, এখন আমি যদি বলি তো তোমার বন্ধুর বয়স কত, How How old old is is your your friend? How old is your friend? ভেরি গুড, হাউ ওল্ড ইজ ইউর, Friend. Friend. friend? হাউ ওল্ড ইজ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু বয়স কত। যদি বলি তো তোমার তোমার শিক্ষকের বয়স কত, হাউ ওল্ড ইজ ইউর, How old is your teacher? Teacher. হাউ ওল্ড ইজ ইউর টিচার, তোমার শিক্ষকের বয়স কত, টিচার। যদি বলি তো তোমার ছাত্রের বয়স কত, How হাউ old ওল্ড is your ইজ student? How ইউর, old is your student? হাউ ওল্ড ইজ ইউর স্টুডেন্ট, তোমার ছাত্রের বয়স কত। যদি বলি তোমার দাদার বয়স কত, How How old old is is your your grandfather? grandfather? গ্র্যান্ড, Father. হাউ ওল্ড ইজ ইউর গ্র্যান্ডফাদার, তোমার দাদির বয়স কত। How old How is old your is your grandmother? grandmother? এখানে আমরা গ্র্যান্ডফাদার পরিবর্তে গ্র্যান্ড মাদার বসা দিলে Grandmother. কি হয়ে গেল, দাদির অর্থ আসে পারবো না। তোমার দাদার বয়স কত, Ji. তোমার দাদির বয়স কত, তোমার নানার বয়স কত, তোমার নানির বয়স কত, তোমার আঙ্কেলের বয়স কত, তোমার গ্রামের বয়স কত, তাহলে কি হবে। তোমার ফোনের বয়স কত? তাহলে কি হবে? হাউ ওল্ড ইজ ইউর সিস্টার, তোমার বোনের বয়স কত, হাউ ওল্ড ইজ ইউর, ফোন মোবাইল। হাউ ওল্ড ইজ ইউর ফোন, অথবা মোবাইল, হাউ ওল্ড ইজ ইউর মোবাইল, তোমার মোবাইলের বয়স কত। হাউ ওল্ড ইজ ইউর ভিলেজ, ভিলেজ অর্থ কি, গ্রাম। Or হাউ ওল্ড gram? ইজ ইউর Village. ভিলেজ, তোমার Gram. গ্রামের বয়স কত? আর কত সেন্টেন্স লেখা আছে দেখছেন, বা আপনি অনেক লিখতে পারবেন আপনারা এখন থেকে, তাই না, জি বুঝতে পারছেন জি জি। কিভাবে অনেক সেন্টেন্স লেখা পসিবল, পসিবল কি না। ইচ্ছা Ji. করলেই সম্ভব। হ্যাঁ অবশ্যই পসিবল। তারপরে দেখেন আরো সেন্টেন্স কেমনে তৈরি হয়ে, দেখেন মানে আমরা উত্তর দিব এটা না, আই এম 15 years old, আই এম 16 years old, আই এম 19 years old, যার যত যেটা হয় এটা বলে। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, অর্থ কি তুমি কোন ক্লাসে করো। I reading class 9. আল্লাহ, আমার মোবাইল গরম। উত্তর তো এটা দিব, তাই না। যদি বলি হোয়াট ক্লাস ডু ইউ রিড, আমি কোন ক্লাসে পড়ি, What class do I read in? মানে ইউর পরে যদি আই বসা দিই, হোয়াট ক্লাস ডু আই রিড, অর্থ কি হয়েছে, আমি কোন ক্লাসে সরি। পড়ি। যদি হয় হোয়াট বলো ক্লাস, তো আমি কোন ক্লাসে পড়ি তখন। টেল মি, So এমনি tell me, what class do you ডু আই do I read রিড, in? Tell me. না জাস্ট টেল মি হোয়াট ক্লাস ডু আই রিড, আমি কোন ক্লাসে পড়ি। ভাই যদি কি বলি হ্যালো, যদি- হ্যাঁ যদি বলি আমরা কোন ক্লাসে পড়ি, তাহলে হোয়াট ক্লাস উই রিড ইন, না ডু উই, রিড ইন। ডু ইউ রিড, আমরা কোন ক্লাসে পড়ি, Read. তাই না। যদি বলি সে কোন ক্লাসে পড়ে, হোয়াট ক্লাস Class রিড do ইন। you read it? না হোয়াট ক্লাস কেন হয়ে যাবে, ডাস কি হয়ে যাবে, ডাস হয়ে যাবে। ডাস, আর এখানে আই ক্লাস পড়তেছে ক্লাস কি? হি রিড ইন। হ্যাঁ, প্রশ্ন হি লিখবা, অথবা উত্তর লিখবা। ঠিক আছে, উত্তর না Class ডাইরেক্ট প্রশ্ন লিখতে সে। হইব, প্রশ্ন পেপার উত্তর লিখতে হইব, তাহলে আমি বুঝবো কেমনে। আর লেখা সুন্দরই ঠিক what class does or does অথবা হি অথবা she read in, সে কোন ক্লাসে পড়ে অথবা তারা কোন ক্লাসে পড়ে। যদি বলে Das আমার can ভাই just কোন ভালো ঠিক যদি বলে আমার ভাই কোন ক্লাসে পড়ে, হোয়াট What ক্লাস class ডাজ মাই ফাদার রিড ইন। does my brother? what class does my, মাই ব্রাদার রিড ইন। what class does my brother read, আমার ভাই কোন ক্লাসে
পরে পরে বললাম তুমি কি জানো হোয়াট ক্লাস ডাজ মাই বললাম তুমি কি জানো আমার ভাই কোন ক্লাসে পড়ে? তুমি কি জানো ইংরেজি কি? নাও ইউ ডু ইউ ডু ইউ নাও ডু ইউ নো জি ডু ইউ নো হোয়াট ক্লাস ডাজ মাই ব্রাদার রিড ইন ডু ইউ নো হোয়াট ক্লাস ডাজ মাই ব্রাদার রিড? ব্রাদার রিড ইন হ্যাঁ, তাহলে তুমি কি জানো আমার ভাই কোন ক্লাস পড়ে? যদি বলি হ্যাঁ আমি জানি তোমার ভাই কোন ক্লাসে পড়ে, তাহলে আনসার কি হবে? ইয়েস, ইয়েস ইয়েস আই ইয়েস ইয়েস আই আই নো নো ইউর ব্রাদার ইয়েস আই নো হোয়াট ক্লাস স্কুল গো ইউর ব্রাদার রাজুর ব্রাদার রিডিং তোমার ভাই কোন ক্লাসে পড়ে? হ্যাঁ, I know which class your brother reading. Which class ইয়েস আই নো your ইউ your brother রিড ইন দেখা যাচ্ছে বড় বড় হয়ে গেছে। which class your brother read রিড ইন in হ্যাঁ, আমি জানি তোমার ভাই কোন ক্লাসে WICH which হবে। হ্যাঁ, yes I know what class does your brother read in, sorry which, yes I know which class your brother read in, আমি জানি তোমার ভাই কোন ক্লাসে পড়ে, তাই না? এভাবে আরো অনেক সেন্টেন্স তৈরি করতে পারবা। where do you come from, তুমি কোথায় থেকে আসো? যদি যদি বলি আমি আমি কোথায় থেকে আসি? Where do I Where come do from? I come from? Where do I come from? where do এর পরিবর্তে I আই বসাই come দিই। from. জি, where do I come from, আমি কোথায় থেকে আসি। আসি। তাহলে আমরা কোথায় থেকে আসি? Where? Oh, sorry, where না? We do. where do we come from, আমরা কোথায় থেকে আসি। তুমি কি জানো আমি কোথায় থেকে আসি? তুমি কি জানো ইংরেজি কি? ডু ইউ নো do Do you know? do you Where? No. do you know তুমি কি জানো? Where do where I come from? আমরা কোথা থেকে আসি? তাহলে we come from, আমরা কোথা থেকে আসি। where we come from, আমরা কোথা থেকে আসি। আচ্ছা, এটা পারবে। where is your village home, তোমার গ্রামের বাড়ি কোথায়? Where? এখানে কি আছে? where is your village home, অর্থ কি তোমার গ্রামের বাড়ি কোথায় কোথায়? কোথায়। সুজন, কেমন আছো? সুজনের কথা Hello. সুজনের মিস করতেছি। হ্যাঁ, জি। এখন যদি বলি তোমার স্কুল কোথায়? হোয়ার Where is your school? কিতাবে? where is your school, সরি জি, হোম হবে নাকি? না, হোমটা where কাটতে is দিতেন your না? home, where is your Where? school, একবার না। where is your দেখো, তোমার স্কুল কোথায়। যদি বলি দেখাচ্ছি, তোমার student তোমার help. তোমার গ্রাম কোথায়? Where is your village? where is your village, হ্যাঁ, কোন তোমার দেশ ক্লাস কোথায়? টেস্ট? হোয়ার ইজ ইউর Where is your country? where is your country, তোমার দেশ কোথায়? কোথায়? মাশাআল্লাহ, ভেরি গুড। তারপর যদি বলি তোমার মাদ্রাসা, তোমার অফিস কোথায়? Where is হোয়ার your ইজ office? where is your office, তোমার হোটেল কোথায়? Where is your হোয়ার ইজ hotel? যদি বলি তার হোটেল কোথায়? Where is এখানে ইউর পরিবর্তে তার ইংরেজি কি? হিম দেনা অথবা ভাই? হিজ। হিম সরি ভুল কইছি। Where is him hotel? তাহলে কি হবে? Where is him হিম অথবা his হিজ। তাহলে কি হবে? hotel? হোয়ার হিম অথবা হিজ হোটেল নেম, জি, hotel. is your home? তাই না?
সহজ ভাই না কাম কঠিন? কি খাবেন? হোটেলে যান কেন? এখানে হোটেল উঠে টাকা দিবা। জি, আচ্ছা ঠিক আছে। আলে কাইজেন তারপরে বেশি করতেছে এখন। দেখো এই প্রশ্নটা দেখো, হু ইজ ইউর ফেভারিট পারসন? তোমার প্রিয় ব্যক্তি কে? কে তোমার প্রিয় ব্যক্তি কে, কে তাই না? যদি জি বলা হয়, যদি বলা হয় তো তোমার প্রিয় লেখক কে? হু হু ইজ ইউর ফেভারিট লেখক রাইটার? রাইটার, তাই না? আমরা কি বই কিন্তু আমরা স্পিক অ্যাবাউট ইউরসেলফ এই বইটাকে আলোচনা করতেছি। তো হু বুঝে ইজ নাই ইউর ভাই? ফেভারিট, রাইটার এটার অর্থ কি? লেখক। তোমার প্রিয়, লেখক লেখক কে কে? কঠিন না সহজ? সহজ আছে সহজ। বলো তোমার প্রিয় খেলোয়াড় কে? হোয়াট ইজ হু ইউর ইজ ইউর ফেভারিট এই হোয়াট, হু ইজ ও ইউর সরি ফেভারিট প্লেয়ার? প্লেয়ার? হু ইজ ইউর ফেভারিট প্লেয়ার? তোমার প্রিয়, ভাই জি, হ্যাঁ এ হইতো তোমার, না ভাই, PLA। না এই তো না, এ মানে একজন Who বোঝায়। is your favorite teacher? যদি বলি তোমার প্রিয় শিক্ষক কে? হু হু ইজ ইজ ইউর ফেভারিট টিচার? টিচার? হু ইজ ইউর ফেভারিট টিচার? তোমার প্রিয় শিক্ষক কে? যদি বলি তোমার প্রিয় বন্ধু কে? হু Who is ইজ your ইউর favorite ফেভারিট friend? ফ্রেন্ড? ফ্রেন্ড। Who is your favorite singer? তোমার প্রিয়, তোমার প্রিয় গায়ক কে? হু ইজ ইউর ফেভারিট সিঙ্গার My favorite, my favorite singer, Ayub Bachchu. এই বাচ্চা তো পড়ে গেছে গা, নতুন তা কইন নাম কইন কোন না। My যারা বুবুরা এখানে সেই গাদ্দা Arjit Singha. My favorite singer is Arjit Singha. এই বাচ্চা সবসময় হিরো থাকে। My favorite শোনো না, singer. আমার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছো আমাকে বলি, গানের শেষের এটাতে এক বছর। এদিকে জেমস না আইস বাচ্চু, আমার সোনার বাংলা, আমি তোমায় James, ভালোবাসি। James, হ্যাঁ, ও Guru, জেমস Guru. নেই, James. ও এটা জেমসের। আচ্ছা আমি মনে এটিভি জায়েদ বাচ্চু। ফিউচার প্ল্যান, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ঠিক আছে, I want তারপর to দেখো be তো, a doctor. I want to be a doctor and help the poor. বলো I আমি want to যেতে become. চাই, এটার ইংরেজি কি? I want it. আই ওয়ান্ট টু, আই ওয়ান্ট টু গো Want to go. আই ওয়ান্ট টু গো না, জি G. আই ওয়ান্না আমি গো ওয়ানা বলে, ঠিক আছে, আমি খেতে চাই, আই ওয়ান্না I ইট want to eat. আমি লিখতে চাই, আই Right. ওয়ান্না রাইট Want to write. আমি Read. আমি খেলতে চাই, I wanna আই play. ওয়ান্না Want to play. আই ওয়ান্ট টু, প্লে Play. আমি ঘুমাতে চাই, I want to আই sleep. ওয়ান্ট I want to sleep. আই ওয়ান্ট টু। Sleep. স্লিপ Sleep. এগুলো কোথায় আছে, কত পৃষ্ঠার? স্টক আপ বইয়ের 145 নাকি খালি 45? কত পৃষ্ঠার সুজন? এতে এখানেই আছে, দেখেন কি আছে আমাদের 100 প্লাস যে স্ট্রাকচার আছে না, তো সার্ভে জি প্লাস 1 2 প্লাস 12, তাই না? আমি খেতে চাই, আই ওয়ান্ট টু I want আর it. ইট, আমি বাইরে যেতে চাই, আই ওয়ান্ট টু গো হোম, আমি বাইরে যেতে চাই। তো বলে আমি Chai. ইংরেজি শিখতে চাই, আই I ওয়ান্ট টু I want to লার্ন learn English. learning. ইংলিশ। আমি ক্রিকেট খেলতে চাই, আই ওয়ান্ট I টু want to প্লে cricket. I want to play ক্রিকেট। cricket. আমি আমার বন্ধুর সাথে দেখা করতে চাই, আই ওয়ান্ট I টু want to meet my friend. মিট উইথ Meet মাই my friend. টু মিট মাই উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে কি করতে চাই, দেখা করতে
I meet Sorry. I meet my with I will meet my হ্যাঁ Meet উইথ I want to উইথ মাই meet ফ্রেন্ড, with my friend. না মিটের পরে উইথ হয় না। তো কি হবে? I want to with my friend. আই ওয়ান্ট টু মিট মাই ফ্রেন্ড, দেখেন এখানে ওয়ান টু, এখানে যে ওয়ান টু সংক্ষেপে কি কি বলবে? Wanna. Wana. ওয়ানা, ঠিক আছে। এখন তো আমরা ওয়ান টু না বলবো ওয়ানা। ওয়ানা উচ্চারণ দিতে আছে টকা টকা বইয়ের মধ্যে যারা তো করতে চাই। আই ওয়ানা ইট সামথিং, আমি কিছু খেতে চাই, Chai. তাই না? uh, তাহলে কি আছে? এখন আমরা এখানে প্র্যাকটিসের জন্য দিছি এগুলো, ইংরেজি না দিয়ে কি বলতে হবে? বলতো আমি ঘুমাতে চাই, I I wanna wanna sleep. sleep. আই ওয়ানা স্লিপ, আমি গান শুনতে চাই, I I wanna wanna listen to music. লিসেন টু মিউজিক, আমি নতুন Listen কিছু to শিখ music. হ্যাঁ, আমি I নতুন কিছু wanna শিখতে, you. I wanna I learn want something new. আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ, আমি বাহিরে যেতে চাই, I want to go outside. আই ওয়ান্ট টু গো আউটসাইড, আমি বাহিরে যেতে চাই, আই ওয়ান্ট টু গো আউট Right. সাইড, আমি I want to go outside. বাহিরে যেতে চাই, আমি আমি Right. গল্প পড়তে চাই, Chai. I want I I want to I want to read stories. Stories. স্টোরিজ, ভেরি গুড। এর এখানে অর্থ আছে, আমি ঘুমাতে চাই, আই ওয়ান্ট টু স্লিপ, আমি গান শুনতে চাই, আই ওয়ান্ট টু লিসেন টু মিউজিক, আমি নতুন কিছু শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ, সামথিং নাও Something. নিউ। আর আমি বাইরে যেতে চাই, আই ওয়ান্ট টু গো আউটসাইড, আমি গল্প পড়তে চাই, আই ওয়ান্ট টু রিড স্টোরিজ। তারপরে হ্যাভ টু মানে কি? কিছু করতে হবে বাধ্যতামূলক, আই হ্যাভ টু স্টাডি, I have to go. I have to come, I have to sleep, I don't have to sleep, I don't have to come, I don't have to help. Very good. I don't have to. Help, আমাকে সাহায্য করতে হবে, I have to help. হেল্প, তোমাকে সাহায্য করতে হবে, আই হ্যাভ টু হেল্প ইউ। I have to help you. আমাকে To help স্কুলে you. যেতে হবে, আমাকে অঙ্ক করতে হবে, I have to go to school. বলো আই হ্যাভ টু ডু দ্য I have ম্যাথ, to. আমাকে ডাক্তার দেখাতে হবে, বি এ I ডক্টর, have to talk. Doctor. আমাকে নিয়ম মানতে হবে, Follow the rules. I have to rules. আমাকে ইংরেজি শিখতে হবে, I have have to to learn learn English. ইংলিশ। English. আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে পারি, আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি, আই ক্যান হেল্প আস, আমি সাহায্য করতে পারি, তাই না? তারপর আমি গান গাইতে পারি, দেখবেন। জি জি। তারপরে কি আছে? লাইক টু, সাবজেক্ট প্লাস লাইক টু, যার অর্থে কোনো কিছু করতে পছন্দ করা, সেই অর্থে আমরা ব্যবহার করব। তাহলে কি আছে? আই লাইক টু রিড বুকস, আমি বই পড়তে ভালোবাসি কিংবা পছন্দ করি। পারি। শি লাইকস টু ওয়াচ মুভি, সে সিনেমা দেখতে পছন্দ করে। দে লাইক টু প্লে ফুটবল, তারা ফুটবল করতে পছন্দ করে। তারপরে উই লাইক টু লিসেন টু মিউজিক, আমার গান শুনতে ভালোবাসি। হি লাইকস টু ট্রাভেল, সে ভ্রমণ করতে ভালোবাসে। তাহলে আমরা ছবি আঁকতে ভালোবাসি, উই লাইক টু আই লাইক টু ড্র পিকচার্স, তাই না? এভাবে কি কঠিন না সহজ? সহজ, কঠিন। তারপর কি আছে? এ, I like to তারা draw তারা pictures. ভাত তারা ভাত রান্না করতে পছন্দ করে, যেগুলো আমি ভাত রান্না করতে পছন্দ করি, I like to cook কুক rice. রাইস, আই লাইক টু Cook rice. I cook. Cook আই লাইক টু rice. কুক রাইস, I আমি like আমি আমি ভাত rice. রাঁধতে পছন্দ করি, যদি আমি ডিম ভাজতে পছন্দ করি, I like to I fry. like to
ফ্রাই এগ, Egg. Fry. ফ্রাই এগ না, এগ অর্থ কি ডিম না?